প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পাটিগণিতের এক অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আশা করি এটাকে মনোযোগ দিয়ে দেখবে এবং বারবার প্রায় প্র্যাকটিস করবে। আসো আমরা শুরু করি। তো প্রথমে আছে কি, একটি খুঁটির দৈর্ঘ্য, খুঁটির এত অংশ 3/8 অংশ পানিতে, 1/8 অংশ মাটিতে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 3/4 মিটার। ক নম্বর প্রশ্নে বলছে 3/4কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এটা আছে কোন ভগ্নাংশে তাহলে জানতে হবে আমাদের। এটা আছে কি মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ক নম্বরের সমাধান কি আছে, আমরা ক নম্বরের উত্তর বের করি। ক নম্বরে কি আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে 3/4। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে? আমাদের নিয়ম হচ্ছে আমরা নিচেরটার সাথে নিচেরটা কি করব, উপরে যে সমস্ত যেটা আছে এটার সাথে নিচে হরের সাথে গুণ করব, গুণফলের সাথে উপরেরটা যোগ করব। তাহলে কি আছে, নিচে 4 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, মানে 3 গুণ 4, তার উপরেরটা আবার যোগ, যোগ আবার 3, এই 3 হচ্ছে যোগ, আর এই 3-এর সাথে এই 4 গুণ আকারে আছে, এটা খেয়াল করবা। তাহলে 3 4 কত হয়, 12, যোগ 3, নিচে কত 4, তাহলে 12 আর 3 কত হয় 15, আর এখানে আছে 4। তাহলে আমার অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তাহলে নির্ণেয়, এটা লিখে দিতে পারো, নির্ণেয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ কত, 15/4। ওকে, পরেরটা কি বলছে, পানির উপরে কত অংশ আছে। তাহলে আমার আগে দেখি যে 3/8 অংশ আছে পানিতে, 1/8 অংশ আছে মাটিতে, আর অবশিষ্ট অংশ পানির উপরে। অবশিষ্ট তাহলে কত, তাহলে আমরা সম্পূর্ণ অংশকে ধরে নেব যে 1। হ্যাঁ, তাহলে আগে দেখি কি দেওয়া আছে, দেওয়া আছে খ নম্বরে দেওয়া আছে পানিতে, পানিতে আছে কত অংশ, পানিতে আছে কত অংশ, পানিতে আছে 3/8 অংশ, আর 1/8 অংশ আছে মাটিতে। পানিতে আছে 3/8 অংশ, আর মাটিতে আছে 1/8 অংশ। তাহলে মোট কত অংশ ইসের ভিতরে আছে, পানি ও মাটি মিলে মোট আছে কত অংশ, বের করে নেই। 3/8 যোগ 1/8 অংশ। তাহলে এটার লসাগু যেহেতু দুইটা একই আছে, 8ই, তাহলে এখানে কি হবে 3 যোগ 1 অংশ, তাহলে কত হয় 4/8 অংশ। তার মানে এটারে কাটাকাটি, 1 4 4, 4 2 8, 1/2 অংশ নাকি। তাহলে সুতরাং ধরি সম্পূর্ণ অংশ কি ছিল, সম্পূর্ণ অংশ মানে কত 1, সম্পূর্ণ অংশ কত 1। সুতরাং পানির উপরে আছে, বলছে কি বাকি অংশ পানির উপরে আছে, এতটুকু বাদ দিলে বাকিটুকু কিসে আছে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তাহলে অবশিষ্ট কি আছে, পানির উপরে আছে কত অংশ, তাহলে 1 অংশ থেকে যতটুকু ভিতরে আছে সেটা বাদ দিতে হবে, 1/2 অংশ। তাহলে এটা লসাগু কত 2, তাহলে 2 অক্ষে 2 বিয়োগ 1 অংশ, তাহলে 2 বিয়োগ 1 মানে 1/2 অংশ। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, আমাদের প্রশ্নে ছিল হচ্ছে পানির উপরে কত অংশ আছে। তাহলে আমরা উত্তর পেলাম কি, পানির উপরে আছে 1/2 অংশ। হয়ে গেল আমার খ নম্বরের উত্তর। গ নম্বরে কি বলেছে, গ নম্বরে বলছে খুঁটির পানিতে ও মাটিতে থাকা অংশের পার্থক্য কত মিটার, মিটারে প্রকাশ করতে বলছে। খুঁটির পানিতে ও মাটিতে থাকা অংশের পার্থক্য। হ্যাঁ, তাহলে আমাদের এখানে পানির উপরের অংশের দৈর্ঘ্য তো আমাদের দেওয়া আছে, তাই না, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অংশের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে
আমরা এখানে পাচ্ছি পানির উপরে কত অংশ আছে, এত অংশ, তাহলে এত অংশের দৈর্ঘ্য কত 3 সমস্ত 3/4, মানে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি সেটা হয় 15/4। আমরা সবই আমার এক পাশে করা আছে। তো সেক্ষেত্রে গ নাম্বার প্রশ্নের আনসার যদি আমরা করতে চাই, তাহলে মাটিতে ও পানিতে থাকা অংশের পার্থক্য কত মিটার বের করতে বলছে। তাহলে মাটিতে আছে কত অংশ, 1/8 অংশ, আর পানিতে আছে 3/8 অংশ। হ্যাঁ, তাহলে পার্থক্য কত, কোনটা বড়? নিচের যেহেতু দুইটা একই, তাহলে উপরের দুইটার মধ্যে এইটা বড়, তার মানে এইটা বড়। সুতরাং পানি ও মাটির অংশের পার্থক্য কত হবে? 3/8 বিয়োগ 1/8 অংশ। এটা কি? এটা হচ্ছে বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে কি লসাগু হচ্ছে 8, তাহলে 8 মিলে গেছে 3, 8 মিলে গেছে 1, মাঝখানে মাইনাস, এই মাইনাস এত অংশ, তার মানে কত? 3 দিয়ে 1 গেলে থাকে কত? 2/8 অংশ, কাটাকাটি গেলে 1/4, মানে 1/4 অংশ। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে পানির উপরে মানে 1/2 অংশ পানির উপরে আছে, যার দৈর্ঘ্য আমরা একটু আগে বের করছি কত? 15/4 মিটার, 15/4 মিটার। তাহলে কি হবে? তাহলে 1/2 অংশ সমান 15/4 মিটার। 1/2 অংশ সমান 15/4 মিটার। তাহলে 1 অংশ সমান কত? 1 অংশ, তাহলে 2 এই পাশে গেলে উল্টে উপরে যাবে, তাহলে 15/4 গুণ 2 মিটার। হ্যাঁ, তাহলে ওই যে 1/4 অংশ সমান কত? 15 গুণ 2 ডিভাইডেড বাই 4 × 4, এত মিটার। তাহলে এই 2 আর এটা কাটা যায়, থাকে কত? 4 2 8, এখানে হয় 15। ওকে, এই 15কে যদি আমরা ভাগ করি তাহলে এই 15, তাহলে 8 অক্ষে 8, এখানে থাকে 7, তাহলে 7/8 মিটার। তাহলে উত্তর পার্থক্য কত? আমরা তো পার্থক্য বের করছি নাকি? তাহলে 1/7/8 মিটার হচ্ছে পানিতে ও মাটির অংশের পার্থক্য, এত মিটার। বোঝা গেল? তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বারবার এই অঙ্কটা দেখো ভিডিওটা, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও যেন বুঝতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার মতো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।